নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেল ধর্মসেতুতে। আজ আমরা নিয়ে এসেছি এক অমূল্য জ্ঞান, যা শ্রীকৃষ্ণ নিজে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে প্রদান করেছেন। এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এখানে এমন 5টি গোপন শিক্ষা আছে যা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং ধন, সুখ এবং সমৃদ্ধিও আনে। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল ধর্মসেতুকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও দার্শনিক ও আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসতে পারি। প্রথম শিক্ষা হল কর্মনিষ্ঠা এবং নিঃস্বার্থ কাজের গুরুত্ব। শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে মানুষকে শুধুমাত্র ফলের আশা নিয়ে কাজ করা উচিত নয়, বরং নিঃস্বার্থভাবে, কর্তব্যনিষ্ঠাভাবে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কাজের মধ্যে যদি আমরা আন্তরিকতা, সততা এবং নিষ্ঠা রাখি, তবে সেই কাজ আমাদের জীবনে ইতিবাচক ফল প্রদান করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শুধুমাত্র ফলের জন্য কাজ করে সে কখনো সত্যিকারের শান্তি বা সুখ পায় না, কারণ তার মন সবসময় ফলের দিকে আকৃষ্ট থাকে। অথচ যে ব্যক্তি নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে সে অভ্যন্তরীণ শান্তি, আত্মসম্মান এবং জীবনের প্রকৃত আনন্দ অনুভব করে। এই নিঃস্বার্থতা শুধু আধ্যাত্মিক নয়, এটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যবসায়ী তার ব্যবসায় নিঃস্বার্থভাবে সততা এবং ন্যায়ের সঙ্গে কাজ করে, তিনি শুধু অর্থ উপার্জন করবেন না, বরং মানুষের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা এবং সম্মানও অর্জন করবেন, যা দীর্ঘমেয়াদে আরও বড় সমৃদ্ধি এবং সুখ এনে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন যে আমাদের কাজের উদ্দেশ্য যদি শুধুমাত্র নিজস্ব লাভের জন্য হয়, তাহলে মনকে তৃপ্ত করা খুব কঠিন হয়ে যায়। তবুও যখন আমরা আমাদের প্রতিটি কাজকে ভগবানের প্রতি নিবেদিত করি এবং সমাজের কল্যাণের জন্য করি, তখন সেই কাজ স্বয়ংক্রিয়ভাবে আমাদের জীবনে ধন, সুখ এবং সফলতা নিয়ে আসে। এই প্রথম শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং নিঃস্বার্থ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে বা আধ্যাত্মিক অনুশীলনে এই নিয়ম অনুসরণ করেন, তবে আপনি দেখবেন যে আপনার চারপাশের মানুষও আপনার প্রতি সম্মান প্রকাশ করবে, আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই শিক্ষার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য এবং অধ্যবসায়। শ্রীকৃষ্ণ বলেন যে কাজের ফল সবসময় মুহূর্তের মধ্যে পাওয়া যায় না। ধৈর্য ধরে নিজের কর্তব্যে নিয়মিত থাকা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা আমাদেরকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দেয়। এই বিষয়টি শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একজন কৃষক যদি তার ফসলের জন্য পরিশ্রম করে কিন্তু ধৈর্য না রাখে, তিনি ফল পান না। কিন্তু যদি তিনি নিয়মিত পরিশ্রম করে, সময়ের সঙ্গে ধৈর্য ধরে কাজ করে, তাহলে ফসল নিশ্চিতভাবে সমৃদ্ধ হয়। ঠিক একইভাবে আমাদের প্রতিটি কাজকে নিঃস্বার্থভাবে এবং ধৈর্য ধরে সম্পন্ন করা আমাদের জীবনের সত্যিকারের সুখ এবং ধন এনে দেয়। এছাড়াও শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করে দেন যে অন্যের কাজের ফল নিয়ে অহংকার করা বা আসক্তি হওয়া বিপজ্জনক। কেউ যদি শুধুমাত্র ফলের জন্য কাজ করে, তিনি হঠাৎ ব্যর্থ হলে হতাশা এবং কষ্ট অনুভব করবেন। অথচ নিঃস্বার্থভাবে কাজ করলে ফল যাই হোক না কেন, আপনার মন শান্ত থাকে। এই শান্তি মানসিক স্থিতিশীলতা এবং সুখের মূল। শ্রীকৃষ্ণ আরও বলেন যে আমাদের কাজকে ভগবানের জন্য নিবেদিত করলে সেই কাজ আমাদের জীবনের সঠিক সময়ে সঠিক ফল আনবে। এটি যেন একটি স্বয়ংক্রিয় নিয়ম যা আমাদের প্রতিদিনের জীবনে ধন, শান্তি এবং সুখ নিশ্চিত করে। এই শিক্ষা আমাদের শেখায় যে শুধু পরিশ্রমই নয়, বরং আমাদের মনোভাব, উদ্দেশ্য এবং অভিমুখও গুরুত্বপূর্ণ। নিঃস্বার্থতা, সততা, ধৈর্য এবং কর্মনিষ্ঠা একসাথে মিলে জীবনের সমস্ত বাধা দূর করে এবং জীবনে সমৃদ্ধি আনে। তাই প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের এই প্রথম গোপন শিক্ষা আমাদের জন্য একটি অমূল্য দিক নির্দেশ। এটি আমাদের শেখায় যে জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে হলে আমাদের কাজকে নিঃস্বার্থভাবে, সততার সঙ্গে এবং ধৈর্য ধরে করতে হবে। এই শিক্ষার প্রয়োগ শুধু আধ্যাত্মিক জীবন নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধন, সুখ এবং মানসিক শান্তি আনে। তাই আমরা সকলেই চেষ্টা করি আমাদের প্রতিটি কাজকে ভগবানের প্রতি নিবেদিত করে অন্যের কল্যাণের জন্য এবং নিজের মনকে শান্ত রাখার উদ্দেশ্যে সম্পন্ন করতে। এইভাবে শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি, সুখ এবং ধন আনেন।
প্রথম শিক্ষা হল নিঃস্বার্থতা, কর্মনিষ্ঠা এবং ধৈর্য ধরে কাজ করা। এই মূলনীতি আমাদের জীবনে এক শক্ত ভিত্তি স্থাপন করে এবং প্রতিটি ক্ষেত্রে সফলতা ও শান্তি নিশ্চিত করে। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে জীবনের প্রতিটি কাজ ছোট বড়, নিয়মিত এবং সততার সঙ্গে সম্পন্ন করলে আমাদের চারপাশের মানুষও আমাদের প্রতি সম্মান প্রকাশ করবে, সম্পর্ক দৃঢ় হবে এবং জীবনের সমস্ত ক্ষেত্রেই সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করতে পারি, যাতে প্রতিটি কাজ আমাদের ব্যক্তিগত, আর্থিক এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই শিক্ষা আমাদের শেখায় যে ধন এবং সুখ শুধু বাহ্যিক অর্জনের মাধ্যমে আসে না, বরং মন এবং আত্মার নিঃস্বার্থতা এবং সততার মাধ্যমে আসে। তাই প্রিয় দর্শকবৃন্দ, এই প্রথম গোপন শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করুন। প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে নিঃস্বার্থভাবে করুন, ধৈর্য ধরে এবং ভগবানের প্রতি সমর্পিত মনোভাব নিয়ে। দেখবেন আপনার জীবনে ধন, সুখ, শান্তি এবং সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এই প্রথম শিক্ষা আমাদের জীবনকে এমনভাবে পরিবর্তন করবে যা আমরা কল্পনাও করতে পারি না। এই শিক্ষার শক্তি দিয়ে আমরা শুধু নিজের জীবন নয়, পারিপার্শ্বিক মানুষদের জীবনকেও সমৃদ্ধ করতে পারি। তাই দর্শকবৃন্দ, মনে রাখবেন, নিঃস্বার্থতা, কর্মনিষ্ঠা এবং ধৈর্য ধন এবং সুখের মূল চাবিকাঠি। এই শিক্ষাকে চর্চা করুন, আপনার প্রতিদিনের জীবনকে শ্রীকৃষ্ণের গোপন জ্ঞান দ্বারা আলোকিত করুন এবং দেখুন কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমৃদ্ধি এবং শান্তি আপনার দিকে আসতে শুরু করে। এই ছিল প্রথম গোপন শিক্ষা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার। শ্রীকৃষ্ণ আমাদের দ্বিতীয় গোপন শিক্ষা দেন জ্ঞান, ধ্যান এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে জীবনের সত্যিকারের শান্তি এবং সমৃদ্ধি অর্জনের গুরুত্ব নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের জীবনে বহুলাংশে মন এবং চেতনার অবস্থা নির্ধারণ করে আমাদের সুখ, ধন এবং সম্পর্কের মান। শ্রীকৃষ্ণ বলেন যে কেবল বাহ্যিক অর্জন বা ধন উপার্জন করলে সত্যিকারের শান্তি আসে না, কারণ মনকে স্থিতিশীল করা, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং নিজের অভ্যন্তরীণ শক্তিকে চেনা অত্যন্ত জরুরি। এই শিক্ষা আমাদের শেখায় যে জ্ঞান অর্জন এবং ধ্যানের চর্চা করা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধন, সুখ এবং স্থায়ী সমৃদ্ধি আনে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞানী ব্যক্তি জীবনের সমস্ত পরিস্থিতিতে স্থিতপ্রজ্ঞ হয়। তিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি বা প্রশংসা অপমানে সমভাবে মনকে স্থির রাখতে সক্ষম হন। এই স্থিতপ্রজ্ঞ বা সমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বুঝতে পারি। একজন ব্যবসায়ী বা ছাত্র যদি তার কাজের ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকে, সে মানসিকভাবে অস্থির হয়ে যায়, অযথা চিন্তায় বিভ্রান্ত হয় এবং নিজের সিদ্ধান্তে ত্রুটি করতে পারে। কিন্তু যেই ব্যক্তি ধ্যান এবং জ্ঞান দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকে এবং তার কাজের ফলাফল অনায়াসে আসে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে ধ্যান বা যোগচর্চার মাধ্যমে আমরা আমাদের অন্তরের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রবৃত্তি চিহ্নিত করতে পারি। যখন আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা অপ্রয়োজনীয় কষ্ট, হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাই। এটি শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। ধ্যান আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখা যায়। আজকের দ্রুত পরিবর্তনশীল জীবনধারায় মানুষ প্রায়ই অতীতের ব্যর্থতা বা ভবিষ্যতের উদ্বেগে সময় নষ্ট করে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করায় যে ব্যক্তি তার মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করতে পারে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তার সম্পর্ক সুদৃঢ় হয় এবং তার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে। জ্ঞান এবং ধ্যান আমাদের শেখায় যে আমাদের জীবনের লক্ষ্য শুধুমাত্র ধন উপার্জন বা বাহ্যিক সাফল্য নয়। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের সুখ আসে আত্মজ্ঞান, আধ্যাত্মিক সমজদারি এবং নিজের প্রকৃত স্বরূপ চেনার মধ্য দিয়ে। যখন আমরা নিজেদের প্রকৃত উদ্দেশ্য বুঝি, তখন আমাদের প্রতিটি কাজ শুধুমাত্র বাহ্যিক লাভের জন্য নয়, বরং আমাদের অন্তরের আনন্দ এবং মানসিক স্থিতির জন্যও হয়। এই শিক্ষার মাধ্যমে আমরা দেখছি যে ধ্যান কেবল বসে থাকায় বা নীরব চক্ষে মনকে খালি করার প্রক্রিয়া নয়, এটি একটি শক্তিশালী অনুশীলন যা আমাদের জীবনে ধন, সম্পর্ক এবং সুখকে স্থায়ী করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ধ্যান করে তার চিন্তাশক্তি উন্নত হয়, সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া জানাতে পারে। এই ক্ষমতা তাকে সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে আরও সফল করে তোলে। ধ্যানের মাধ্যমে অর্জিত স্থিতপ্রজ্ঞা আমাদের শেখায় কিভাবে আমাদের আবেগ, ক্রোধ, হিংসা এবং লোভকে নিয়ন্ত্রণ করতে হয়। এক ব্যক্তিগত উদাহরণ দিলে বোঝা যায় যে একজন যে ক্রোধ বা হতাশার শিকার হয়,
সে সহজেই ভুল সিদ্ধান্ত নেয় এবং তার সম্পর্ক বা ব্যবসায় ক্ষতি হয়। কিন্তু ধ্যান এবং জ্ঞান চর্চা করা ব্যক্তি এই আবেগগুলিকে নিয়ন্ত্রণ করে এবং ফলস্বরূপ তার জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞানী ব্যক্তি সবকিছুকে ভগবানের অংশ হিসেবে দেখে। সে জানে যে এই পৃথিবীতে সবকিছু অস্থায়ী, কিন্তু তার চেতনা ও ধ্যান তাকে স্থায়ী সত্যের সঙ্গে সংযুক্ত রাখে। এই দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করে, আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের জীবনে ধন, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের এই দ্বিতীয় গোপন শিক্ষা আমাদের শেখায় যে জ্ঞান এবং ধ্যানের চর্চা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও কার্যকর। একজন ব্যবসায়ী, শিক্ষক বা ছাত্র যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ থাকে এবং তার জীবন আরও সফল ও শান্তিপূর্ণ হয়। এই শিক্ষা আমাদের মনে করায় যে জীবনের সবকিছুই এক ধরনের শক্তি। যদি আমরা আমাদের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করি, আমরা এই শক্তিকে আমাদের পক্ষে ব্যবহার করতে পারি। জ্ঞান এবং ধ্যান আমাদের শেখায় কিভাবে সেই শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত জ্ঞান চর্চা এবং ধ্যান করে, তার মন বিশুদ্ধ হয়, তার চিন্তা শক্তিশালী হয় এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই ক্ষমতা তাকে সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে আরও সফল করে তোলে। ধ্যানের মাধ্যমে অর্জিত স্থিতপ্রজ্ঞা আমাদের শেখায় কিভাবে আমাদের আবেগ, ক্রোধ, হিংসা এবং লোভকে নিয়ন্ত্রণ করতে হয়। জীবনে অনিশ্চয়তা সব সময় থাকবে, কিন্তু ধ্যান এবং জ্ঞান আমাদের শেখায় কিভাবে সেই অনিশ্চয়তাকে আমাদের বিরুদ্ধে না, বরং আমাদের সহায়ক হিসেবে ব্যবহার করতে হয়। এই দক্ষতা আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক স্থিতি আনে। শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞানী ব্যক্তি সবকিছুকে সমানভাবে দেখে। সে লাভ বা ক্ষতি, প্রশংসা বা অপমানে সমভাবে স্থির থাকে। এই সমতা এবং ধ্যানের শক্তি আমাদের জীবনে স্থায়ী সমৃদ্ধি এবং শান্তি আনে। দর্শকবৃন্দ, এই দ্বিতীয় গোপন শিক্ষা আমাদের শেখায় যে জ্ঞান এবং ধ্যান ছাড়া জীবন কখনো পূর্ণ হতে পারে না। আমাদের প্রতিদিনের জীবনে এই চর্চা অন্তর্ভুক্ত করলে আমরা ধীরে ধীরে আমাদের মনকে স্থির করতে শিখি, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি। শ্রীকৃষ্ণ বলেন যে এই স্থিতপ্রজ্ঞা এবং জ্ঞান জীবনকে এমনভাবে পরিচালনা করে যা বাহ্যিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি একসাথে আনে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই চেষ্টা করুন আপনার প্রতিদিনের জীবনে নিয়মিত ধ্যান এবং জ্ঞান চর্চা করতে। এটি আপনার জীবনে কেবল শান্তি নয়, বরং ধন, সম্পর্কের উন্নতি এবং স্থায়ী সুখও নিয়ে আসবে। শ্রীকৃষ্ণের দ্বিতীয় গোপন শিক্ষা আমাদের দেখায় যে জীবনের সত্যিকারের সফলতা বাহ্যিক অর্জন নয়, বরং মন, চেতনা এবং আত্মার স্থিতপ্রজ্ঞা এবং জ্ঞান চর্চার মধ্যে দিয়েই আসে। তাই আজই আপনার জীবনে এই শিক্ষার প্রয়োগ করুন। প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তকে ধ্যান এবং জ্ঞান চর্চার মাধ্যমে মূল্যবান করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে সমৃদ্ধি, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ আমাদের তৃতীয় গোপন শিক্ষা দেন ভক্তি এবং সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে জীবনের সার্থকতা, ধন, সুখ এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনের গুরুত্ব নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রায়ই মনে করি যে জীবনের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক সাফল্য বা ধন উপার্জন করা, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের সত্যিকারের সম্পদ আসে ভক্তি, দয়া, নিষ্ঠা এবং ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণের মধ্য দিয়ে। আজ আমরা বিশদভাবে আলোচনা করব কিভাবে এই তৃতীয় শিক্ষা আমাদের জীবনে ধন, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। প্রথমে আমরা বুঝব ভক্তি কি। ভক্তি মানে শুধু প্রার্থনা বা ধর্মীয় রীতি পালন করা নয়, এটি একটি অন্তর্নিহিত অনুভূতি, যেখানে আমরা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের চেতনায় পূর্ণ বিশ্বাস এবং সমর্পণ প্রকাশ করি। ভক্তি হল মন এবং চেতনার এমন অবস্থা যেখানে প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি কাজের উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদিত। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি চর্চা করে সে কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, বরং তার দৈনন্দিন জীবনেও সুখ, ধন এবং শান্তি লাভ করে। এটি কেন হয়? কারণ ভক্তি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের আবেগ এবং ইন্দ্রিয়কে শৃঙ্খলাবদ্ধ করে এবং আমাদের জীবনকে এক দিকনির্দেশ দেয়। যে ব্যক্তি ভক্তি চর্চা করে তার মন আর অস্থির হয় না, সে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, সম্পর্কের মধ্যে সততা বজায় রাখে এবং সমাজে সম্মান অর্জন করে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমাদের নিজের স্বার্থের বাইরে ভাবতে হয়। যখন আমরা আমাদের প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি,
তখন সেই কাজ আমাদের জীবনে অপ্রত্যাশিত ধন, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যদি তার ব্যবসায় নিঃস্বার্থভাবে সততা এবং ন্যায় বজায় রেখে কাজ করে এবং সেই কাজকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে, সে কেবল অর্থ উপার্জন করে না, বরং সমাজে বিশ্বাসযোগ্যতা, সম্মান এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জন করে। ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি একটি জীবনধারা। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিদিনের প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে করে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। তার সম্পর্ক সুদৃঢ় হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং ধন ও সম্পদ সঠিকভাবে বৃদ্ধি পায়। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য এবং মনোভাব কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য আমাদের জীবনকে পূর্ণতা দেয় না। ভক্তি এবং সমর্পণ ছাড়া জীবনের প্রতিটি অর্জন অস্থায়ী এবং অস্থির হয়। শ্রীকৃষ্ণ আমাদের মনে করান যে ভক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য জানতে পারি। আমরা বুঝতে পারি যে সত্যিকারের ধন কেবল অর্থ নয়, বরং মানসিক শান্তি, সম্পর্কের স্থূষ্টতা এবং আত্মজ্ঞান। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমরা প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে করতে পারি। যখন আমরা এই শিক্ষার আলোকে আমাদের জীবন পরিচালনা করি, তখন প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সমৃদ্ধি এবং সুখের পথ খুলে দেয়। ভক্তি এবং সমর্পণ আমাদের জীবনে ধৈর্য, সততা এবং মনোযোগ আনে। এই গুণাবলী আমাদের জীবনে এমন একটি শক্ত ভিত্তি স্থাপন করে যা আমাদের প্রতিটি কাজে সাফল্য এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি এবং সমর্পণ ছাড়া জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করে, সে যে ধন অর্জনই করুক না কেন, তার মন শান্ত থাকে না, সম্পর্ক দুর্বল হয় এবং সুখ অস্থায়ী হয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি এবং সমর্পণ চর্চা করে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ থাকে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ভক্তি শুধুমাত্র প্রার্থনা বা আধ্যাত্মিক রীতি নয়, বরং এটি একটি সম্পূর্ণ জীবনধারা। এটি আমাদের শেখায় কিভাবে আমাদের মন, ইন্দ্রিয় এবং চেতনা নিয়ন্ত্রণ করতে হয়। এটি আমাদের জীবনে ধন, সুখ এবং সম্পর্কের স্থায়িত্ব আনে। এই শিক্ষার আলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে করতে পারি, যাতে আমাদের জীবন ধন, সুখ এবং আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয়। ভক্তি এবং সমর্পণ আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করতে পারি। যখন আমরা আমাদের মন এবং চেতনাকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি, তখন আমরা যে কোনো বিপদ, বাধা বা সমস্যার সম্মুখীন হই না, বরং সেই পরিস্থিতি আমাদের জীবনে শিক্ষা, শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ভক্তি এবং সমর্পণ চর্চা করে, তার জীবন ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা তাকে মানসিক শান্তি, সামাজিক সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে। ভক্তি চর্চার মাধ্যমে আমরা আমাদের অন্তরের ভয়, উদ্বেগ এবং অহংকার দূর করি। এটি আমাদের জীবনকে আরও সতেজ, শক্তিশালী এবং সুখময় করে। দর্শকবৃন্দ, এই তৃতীয় গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য ভক্তি এবং সমর্পণ অপরিহার্য। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করলে আমরা ধন, সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শান্তি অর্জন করি। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজই এই তৃতীয় গোপন শিক্ষার আলোকে আপনার জীবন পরিচালনা করুন। প্রতিদিনের প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তি এবং সমর্পণ শুধু বাহ্যিক কাজ নয়, বরং এটি আমাদের চেতনা এবং আত্মার গভীরে প্রবেশ করে এবং আমাদের জীবনকে এমনভাবে পরিবর্তন করে যা ধন, সুখ এবং মানসিক শান্তি নিশ্চিত করে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন আমরা প্রতিদিন নিয়মিত ভক্তি চর্চা করি, তখন আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং ধৈর্য বৃদ্ধি পায়। আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি বাধা এবং সমস্যা একটি শিক্ষার অংশ। যখন আমরা সেই শিক্ষাকে গ্রহণ করি এবং ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি, তখন আমরা যে কোনো বিপদকে সাফল্যে পরিণত করতে পারি। এই শিক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের আবেগ, লোভ, হিংসা এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয়। একজন ভক্ত ব্যক্তি কখনো হিংসা বা ঈর্ষার দ্বারা প্রভাবিত হয় না।
সে জানে যে সমস্ত কিছু ভগবানের নিয়ন্ত্রণে এবং তার কর্তব্য হল ভগবানের উদ্দেশ্যে তার কাজ সম্পন্ন করা। এই মনোভাব তাকে ধৈর্য, স্থিরতা এবং মানসিক শক্তি প্রদান করে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। যখন আমরা প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে করি, তখন আমরা অপ্রত্যাশিত সুখ এবং সমৃদ্ধি পাই। এটি কেবল বাহ্যিক নয়, বরং আমাদের জীবনের অভ্যন্তরীণ শান্তি এবং স্থায়ী সুখও বৃদ্ধি করে। ভক্তিচর্চার মাধ্যমে অর্জিত ধৈর্য এবং শক্তি আমাদের জীবনে ধন উপার্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ব্যবসায়ী, শিক্ষার্থী বা যে কোনো পেশার মানুষ যদি ভক্তি এবং সমর্পণের সঙ্গে তার কাজ সম্পন্ন করে, সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার সম্পর্ক ও ব্যবসায় স্থায়ী সমৃদ্ধি আসে। শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তি ছাড়া জীবনের সমস্ত অর্জন অস্থায়ী এবং অস্থির হয়। অর্থ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা শুধুমাত্র বাহ্যিক অর্জন, কিন্তু স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আসে মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করতে পারি। আমাদের চিন্তা শক্তিশালী হয়, আবেগ নিয়ন্ত্রিত হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। এটি আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসে। ভক্তি আমাদের শেখায় যে প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তকে আমরা ভগবানের উদ্দেশ্যে করতে পারি। যখন আমরা তা করি, তখন আমাদের জীবনে অপ্রত্যাশিত ধন, সম্পর্কের স্থিতি এবং সুখ আসে। দর্শকবৃন্দ, ভক্তি আমাদের শেখায় যে জীবন শুধু বাহ্যিক অর্জনের জন্য নয়, বরং অভ্যন্তরীণ শান্তি, সম্পর্কের সুস্থতা এবং মানসিক সমৃদ্ধির জন্য। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ভক্তিচর্চা এবং সমর্পণ করে, তার মন বিশুদ্ধ হয়, চিন্তা শক্তিশালী হয় এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই ক্ষমতা তাকে সমাজে সম্মান, সম্পর্কের উন্নতি এবং জীবনের স্থায়ী সুখ এবং সমৃদ্ধি প্রদান করে। ভক্তিচর্চার মাধ্যমে আমরা আমাদের অন্তরের ভয়, উদ্বেগ এবং অহংকার দূর করি। এটি আমাদের জীবনকে আরও সতেজ, শক্তিশালী এবং সুখময় করে। দর্শকবৃন্দ, এই তৃতীয় গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য ভক্তি এবং সমর্পণ অপরিহার্য। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করলে আমরা ধন, সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শান্তি অর্জন করি। ভক্তি এবং সমর্পণ আমাদের জীবনে ধৈর্য, সততা এবং মনোযোগ আনে। এই গুণাবলী আমাদের জীবনে এমন একটি শক্ত ভিত্তি স্থাপন করে যা আমাদের প্রতিটি কাজে সাফল্য এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি এবং সমর্পণ ছাড়া জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করে, সে যে কোনো ধন অর্জনই করুক না কেন, তার মন শান্ত থাকে না, সম্পর্ক দুর্বল হয় এবং সুখ অস্থায়ী হয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি এবং সমর্পণ চর্চা করে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ থাকে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, ভক্তি এবং সমর্পণ আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করতে পারি। যখন আমরা আমাদের মন এবং চেতনাকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি, তখন আমরা যে কোনো বিপদ, বাধা বা সমস্যার সম্মুখীন হই না, বরং সেই পরিস্থিতি আমাদের জীবনে শিক্ষা, শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। ভক্তি চর্চার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করি। এই সংযোগ আমাদের জীবনে এমন শক্তি আনে যা আমাদের কর্মে সততা, সম্পর্কের স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ভক্তি এবং সমর্পণ চর্চা করে, তার জীবন ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা তাকে মানসিক শান্তি, সামাজিক সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। প্রতিটি কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে করলে আমাদের জীবনে অপ্রত্যাশিত সুখ এবং সমৃদ্ধি আসে। এটি কেবল বাহ্যিক নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং স্থায়ী সুখও বৃদ্ধি করে। ভক্তিচর্চার মাধ্যমে অর্জিত ধৈর্য এবং শক্তি আমাদের জীবনে ধন উপার্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ব্যবসায়ী, শিক্ষার্থী বা যে কোনো পেশার মানুষ যদি ভক্তি এবং সমর্পণের সঙ্গে তার কাজ সম্পন্ন করে, সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার সম্পর্ক ও ব্যবসায় স্থায়ী সমৃদ্ধি আসে। শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তি ছাড়া জীবনের সমস্ত অর্জন অস্থায়ী এবং অস্থির হয়।
অর্থ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা শুধুমাত্র বাহ্যিক অর্জন, কিন্তু স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আসে মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে। ভক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করতে পারি। আমাদের চিন্তা শক্তিশালী হয়, আবেগ নিয়ন্ত্রিত হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। এটি আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসে। ভক্তি আমাদের শেখায় যে প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তকে আমরা ভগবানের উদ্দেশ্যে করতে পারি। যখন আমরা তা করি তখন আমাদের জীবনে অপ্রত্যাশিত ধন, সম্পর্কের স্থিতি এবং সুখ আসে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের তৃতীয় গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য ভক্তি এবং সমর্পণ অপরিহার্য। এই শিক্ষার আলোকে আমরা প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে করতে পারি, যাতে আমাদের জীবন ধন, সুখ এবং আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণের চতুর্থ গোপন শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের শেখায় কিভাবে মানসিক শক্তি, ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়লাভ করা যায় এবং ধন, সুখ এবং স্থায়ী শান্তি অর্জন করা যায়। জীবনে আমরা প্রায়শই নানা প্রতিকূলতা, সমস্যা এবং বাধার মুখোমুখি হই। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন যে ব্যক্তি তার মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং আধ্যাত্মিক চর্চা করে, সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং সফল হতে পারে। এই চতুর্থ শিক্ষা আমাদের শেখায় যে জীবনে স্থায়ী ধন, সুখ এবং শান্তি কেবল বাহ্যিক অর্জনের মাধ্যমে আসে না। আমাদের মন, চেতনা এবং মানসিক শক্তির উন্নয়ন অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ধ্যান, আত্ম অনুসন্ধান এবং চেতনার নিয়ন্ত্রণ চর্চা করে, তার মন বিশুদ্ধ হয়, চিন্তা শক্তিশালী হয় এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই ক্ষমতা তাকে সামাজিক সম্মান, সম্পর্কের স্থিতিশীলতা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রদান করে। মানসিক শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের আবেগ, লোভ, হিংসা, ক্রোধ এবং অহংকার নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা আমাদের মানসিক শক্তি বিকাশ করি, তখন আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকি এবং আমাদের কাজের প্রতি নিঃস্বার্থ সততা এবং নিষ্ঠা বজায় থাকে। এটি আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আনে। দর্শকবৃন্দ, ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চেতনা এবং মনকে শৃঙ্খলাবদ্ধ করি। যখন আমরা নিয়মিত ধ্যান করি, আমাদের চিন্তা শক্তিশালী হয়, আবেগ নিয়ন্ত্রিত হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। এটি আমাদের জীবনে ধন, সম্পর্ক এবং সুখের স্থায়িত্ব নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে নিজের চেতনা নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হয়, তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ শুধু বাহ্যিক সক্ষমতা বা বাহ্যিক সম্পদ দ্বারা সমাধান হয় না, বরং তা আমাদের মানসিক শক্তি, ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসে। একজন মানুষ যদি তার মানসিক শক্তি এবং ধ্যান চর্চা না করে, সে সহজেই হতাশা, চাপ এবং উদ্বেগে ভুগবে। কিন্তু যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে, সে যে কোনো চ্যালেঞ্জকে সহজে অতিক্রম করতে পারে এবং তার জীবন ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের চেতনা এবং মনকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে ধ্যান এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এবং সুখ অর্জন করি। দর্শকবৃন্দ, মানসিক শক্তি এবং ধ্যান আমাদের শেখায় কিভাবে জীবনের অপ্রত্যাশিত সমস্যা এবং চ্যালেঞ্জকে সমাধান করতে হয়। যখন আমরা আমাদের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জীবন ধন, সম্পর্ক এবং মানসিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়, তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, মানসিক শক্তি এবং ধ্যান আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি।
প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করলে আমাদের জীবনে অপ্রত্যাশিত সুখ এবং সমৃদ্ধি আসে। এটি কেবল বাহ্যিক নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং স্থায়ী সুখও বৃদ্ধি করে। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের জীবনে ধৈর্য, সততা এবং মনোযোগ আনে। এই গুণাবলী আমাদের জীবনে এমন একটি শক্ত ভিত্তি স্থাপন করে যা আমাদের প্রতিটি কাজে সাফল্য এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করে, সে যে ধন অর্জনই করুক না কেন, তার মন শান্ত থাকে না, সম্পর্ক দুর্বল হয় এবং সুখ অস্থায়ী হয়। কিন্তু যে ব্যক্তি ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ থাকে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, এই চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য মানসিক শক্তি এবং ধ্যান অপরিহার্য। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে কেন্দ্রীভূত করলে আমরা ধন, সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শান্তি অর্জন করি। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের জীবনে স্থিতি, ধৈর্য এবং স্থায়ী সমৃদ্ধি আনে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তি চর্চা করে, তার জীবন ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা তাকে মানসিক শান্তি, সামাজিক সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রদান করে। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। যখন আমরা আমাদের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা যে কোনো বিপদ বা বাধা সমস্যার সম্মুখীন হই না, বরং সেই পরিস্থিতি আমাদের জীবনে শিক্ষা, শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। দর্শকবিন্দু, এই চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য মানসিক শক্তি এবং ধ্যান অপরিহার্য। এই শিক্ষার আলোকে আমরা প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে করতে পারি, যাতে আমাদের জীবন ধন, সুখ এবং আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া জীবনের প্রতিটি অর্জন অস্থায়ী এবং অস্থির হয়। অর্থ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা শুধুমাত্র বাহ্যিক অর্জন, কিন্তু স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আসে মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, ধন এবং স্থায়ী সুখ অর্জনের জন্য আমাদের নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তি চর্চা করতে হবে। প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সুখ এবং ধন অর্জন করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ধ্যান এবং মানসিক শক্তি কেবল আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে পরিচালনা করলে আমাদের জীবন ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, যে ব্যক্তি নিয়মিত ধ্যান চর্চা করে এবং তার চেতনাকে নিয়ন্ত্রণে রাখে, সে যে কোনো পরিস্থিতিতে স্থিতপ্রজ্ঞ থাকে, তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের মানসিক শক্তি এবং ধ্যানের চর্চা জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের বিজয়ী করে। এই বিজয় কেবল বাহ্যিক নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শান্তি, সম্পর্কের স্থিতি এবং মানসিক শক্তিও নিশ্চিত করে। দর্শকবৃন্দ, জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য একটি শিক্ষা, কিন্তু যদি আমরা আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করতে না শিখি, ধ্যান না করি এবং মানসিক শক্তি চর্চা না করি, আমরা সহজেই হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপের শিকার হই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তির চর্চা এই সব নেতিবাচক প্রভাব দূর করে এবং আমাদের জীবনকে ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ করে। দর্শকবৃন্দ, এই চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সার্থক করতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি, সুখ এবং মানসিক শান্তি অর্জন করি। শ্রীকৃষ্ণ বলেন যে ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া জীবনের সমস্ত অর্জন অস্থায়ী। অর্থ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা শুধুমাত্র বাহ্যিক অর্জন, স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আসে মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে।
দর্শকবৃন্দ, যে ব্যক্তি নিয়মিত ধ্যান চর্চা করে এবং তার মানসিক শক্তি বিকাশ করে, সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে বিজয়ী হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের চেতনা এবং মনকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমাদের প্রতিদিনের কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এবং সুখ অর্জন করি। দর্শকবৃন্দ, ধ্যান এবং মানসিক শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের অপ্রত্যাশিত সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। যখন আমরা আমাদের চেতনা এবং মনকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জীবন ধন, সম্পর্ক এবং মানসিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, মানসিক শক্তি এবং ধ্যান আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। প্রতিটি কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করলে আমাদের জীবনে অপ্রত্যাশিত সুখ এবং সমৃদ্ধি আসে। এটি কেবল বাহ্যিক নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং স্থায়ী সুখও বৃদ্ধি করে। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের জীবনে ধৈর্য, সততা এবং মনোযোগ আনে। এই গুণাবলী আমাদের জীবনে এমন একটি শক্ত ভিত্তি স্থাপন করে যা আমাদের প্রতিটি কাজে সাফল্য এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া জীবনের প্রতিটি কাজ সম্পন্ন করে, সে যে ধন অর্জনই করুক না কেন, তার মন শান্ত থাকে না, সম্পর্ক দুর্বল হয় এবং সুখ অস্থায়ী হয়। কিন্তু যে ব্যক্তি ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে, সে যে কোনো পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ থাকে এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, এই চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য মানসিক শক্তি এবং ধ্যান অপরিহার্য। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে কেন্দ্রীভূত করলে আমরা ধন, সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শান্তি অর্জন করি। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের জীবনে স্থিতি, ধৈর্য এবং স্থায়ী সমৃদ্ধি আনে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তি চর্চা করে, তার জীবন ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা তাকে মানসিক শান্তি, সামাজিক সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রদান করে। ধ্যান এবং মানসিক শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। যখন আমরা আমাদের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করি, তখন আমরা যে কোনো বিপদ, বাধা বা সমস্যার সম্মুখীন হই না, বরং সেই পরিস্থিতি আমাদের জীবনে শিক্ষা, শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী ধন এবং সুখ অর্জনের জন্য মানসিক শক্তি এবং ধ্যান অপরিহার্য। এই শিক্ষার আলোকে আমরা প্রতিদিনের জীবনের প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে করতে পারি, যাতে আমাদের জীবন ধন, সুখ এবং আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া জীবনের প্রতিটি অর্জন অস্থায়ী এবং অস্থির হয়। অর্থ, ক্ষমতা বা সামাজিক মর্যাদা শুধুমাত্র বাহ্যিক অর্জন। স্থায়ী সুখ এবং সমৃদ্ধি আসে মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের চতুর্থ গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, ধন এবং স্থায়ী সুখ অর্জনের জন্য আমাদের নিয়মিত ধ্যান এবং মানসিক শক্তি চর্চা করতে হবে। প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সুখ এবং ধন অর্জন করি। শ্রীকৃষ্ণ বলেন যে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আমরা সহজেই অতিক্রম করতে পারি এবং আমাদের জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, আজই এই চতুর্থ গোপন শিক্ষার আলোকে আপনার জীবন পরিচালনা করুন। প্রতিদিনের প্রতিটি কাজকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে কেন্দ্রীভূত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়।
এখন আমরা আলোচনা করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম গোপন শিক্ষা নিয়ে, যা জীবনের সর্বোচ্চ সফলতা, ধন, সুখ এবং সম্পূর্ণ মানসিক শান্তি অর্জনের চূড়ান্ত কৌশল। শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে যে ব্যক্তি এই শিক্ষা বাস্তবায়ন করে সে শুধুমাত্র আধ্যাত্মিকভাবে উন্নত হয় না, বরং তার দৈনন্দিন জীবনও ধন, সম্পর্ক এবং সুখে পরিপূর্ণ হয়। পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তা, আবেগ, সম্পর্ক এবং কাজকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, যাতে আমাদের জীবন স্থায়ী সমৃদ্ধি এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, জীবনের প্রতিটি কাজ এবং প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গঠন করে, কিন্তু যদি আমরা আমাদের মন, ইন্দ্রিয় এবং চেতনা নিয়ন্ত্রণ করতে না জানি, আমরা সহজেই হতাশা, উদ্বেগ এবং মানসিক চাপের শিকার হই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে যে ব্যক্তি নিয়মিত জ্ঞান, ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তির চর্চা করে সে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই ক্ষমতা তাকে সামাজিক মর্যাদা, সম্পর্কের স্থিতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রদান করে। দর্শকবৃন্দ, পঞ্চম শিক্ষা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আমরা আমাদের পক্ষে ব্যবহার করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি পরিস্থিতি, ভালো বা খারাপ, আমাদের জন্য শিক্ষা এবং শক্তির উৎস। যদি আমরা এই শিক্ষাকে গ্রহণ করি এবং আমাদের জীবনকে ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করি, আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি। দর্শকবৃন্দ, জীবনে ধন, সুখ এবং শান্তি অর্জনের জন্য আমাদের উচিত নিয়মিত আধ্যাত্মিক চর্চা, ধ্যান এবং ভক্তি করা। এই চর্চার মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করি, চেতনাকে শক্তিশালী করি এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে পারি। শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত এই চর্চা করে তার জীবন ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয় যা তাকে মানসিক শান্তি, সামাজিক সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা প্রদান করে। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অর্জন, প্রতিটি সম্পদ এবং প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যদি আমরা তা আমাদের মন, চেতনা এবং আত্মার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে অর্জন করি। ধন শুধুমাত্র বাহ্যিক অর্জন নয়, তা আসে আমাদের চিন্তাশক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মা চেতনার উন্নতির মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিজের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনের প্রতিটি কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে আমরা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে পারি। যখন আমরা এটি করি, আমাদের জীবন ধন, সম্পর্কের স্থিতি এবং মানসিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কাজের উদ্দেশ্য এবং মনোভাব জীবনের স্থায়ী সুখ এবং সমৃদ্ধি নির্ধারণ করে। শুধু বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য আমাদের জীবনকে পূর্ণতা দেয় না। ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া আমরা স্থায়ী সুখ অর্জন করতে পারি না। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যা আমাদের জন্য স্থায়ী সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত করে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের উচিত প্রতিদিনের প্রতিটি কাজকে সঠিকভাবে পরিকল্পিতভাবে করা। আমাদের চিন্তা শক্তিশালী করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের মন এবং চেতনাকে শুদ্ধ রাখতে হবে। এই চর্চা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয়ী করে, আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক শান্তি আনে। শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি নিয়মিত জ্ঞান, ধ্যান, মানসিক শক্তি এবং ভক্তি চর্চা করে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হয়, তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, এই পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অর্জন স্থায়ী হয় যদি আমরা তা আমাদের মানসিক শক্তি, ধ্যান এবং চেতনার নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জন করি। ধন, সম্পর্ক এবং সুখ শুধুমাত্র বাহ্যিক অর্জনের মাধ্যমে আসে না, এটি আসে আমাদের মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে।
শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত আধ্যাত্মিক চর্চা, ধ্যান, মানসিক শক্তি এবং ভক্তি করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান এবং মানসিক শক্তির মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করতে পারি। আমাদের মন স্থির থাকে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জীবন ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের এই পঞ্চম শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি অর্জন, প্রতিটি সম্পদ এবং প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যদি আমরা তা আমাদের চেতনায়, মানসিক শক্তি এবং ধ্যানের মাধ্যমে কেন্দ্রীভূত করি। ধন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি আসে আমাদের চিন্তা শক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মাচেতনার উন্নতির মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে পারি। যখন আমরা এটি করি, আমাদের জীবন ধন, সম্পর্কের স্থিতি এবং মানসিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কাজের উদ্দেশ্য এবং মনোভাব জীবনের স্থায়ী সুখ এবং সমৃদ্ধি নির্ধারণ করে। শুধু বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য আমাদের জীবনকে পূর্ণতা দেয় না। ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া আমরা স্থায়ী সুখ অর্জন করতে পারি না। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যা আমাদের জন্য স্থায়ী সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত করে। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে শ্রীকৃষ্ণের দর্শনের মাধ্যমে জীবনের চূড়ান্ত ধন, সুখ এবং শান্তি অর্জন করা যায়। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত আধ্যাত্মিক চর্চা, ধ্যান, মানসিক শক্তি এবং ভক্তি করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। এই শিক্ষা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করার নির্দেশ দেয় যা কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, বরং সামাজিক মর্যাদা, সম্পর্কের স্থিতি এবং স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। দর্শকবৃন্দ, আমাদের প্রতিদিনের জীবন বহু প্রতিকূলতা এবং চ্যালেঞ্জে ভরা, কিন্তু যে ব্যক্তি এই চূড়ান্ত গোপন শিক্ষার আলোকে তার জীবন পরিচালনা করে সে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি অর্জন এবং সম্পদ স্থায়ী হয় যদি তা আমাদের মানসিক শক্তি, ধ্যান এবং চেতনার মাধ্যমে কেন্দ্রভূত হয়। শুধুমাত্র বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য জীবনের স্থায়ী সুখ নিশ্চিত করে না। আমাদের ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তির চর্চা অপরিহার্য। দর্শকবৃন্দ, এই চূড়ান্ত শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য শিক্ষা, শক্তি এবং সমৃদ্ধির উৎস। যে ব্যক্তি এই শিক্ষাকে গ্রহণ করে সে যে কোনো বাধা অতিক্রম করতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিকল্পিত করতে পারি। আমাদের চিন্তা শক্তিশালী হতে হবে, আবেগ নিয়ন্ত্রিত হতে হবে এবং মন এবং চেতনা শুদ্ধ রাখতে হবে। এই চর্চা আমাদের জীবনকে ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পরিপূর্ণ করে। এটি আসে আমাদের মন, চেতনা এবং আত্মার স্থিতি থেকে। যে ব্যক্তি তার মন এবং চেতনা নিয়ন্ত্রণ করতে শিখেছে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ,
পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে পারি। যখন আমরা এটি করি, আমাদের জীবন ধন, সম্পর্কের স্থিতি এবং মানসিক শান্তিতে পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কাজের উদ্দেশ্য এবং মনোভাব জীবনের স্থায়ী সুখ এবং সমৃদ্ধি নির্ধারণ করে। শুধু বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য জীবনের স্থায়ী সুখ নিশ্চিত করে না। ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া আমরা স্থায়ী সুখ অর্জন করতে পারি না। দর্শকবৃন্দ, এই পঞ্চম শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যা আমাদের জন্য স্থায়ী সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত করে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের উচিত প্রতিদিনের প্রতিটি কাজকে সঠিকভাবে পরিকল্পিতভাবে করা। আমাদের চিন্তা শক্তিশালী করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের মন এবং চেতনাকে শুদ্ধ রাখতে হবে। এই চর্চা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয়ী করে, আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক শান্তি আনে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত জ্ঞান, ধ্যান, মানসিক শক্তি এবং ভক্তি চর্চা করে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি অর্জন, প্রতিটি সম্পদ এবং প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যদি আমরা তা আমাদের চেতনায়, মানসিক শক্তি এবং ধ্যানের মাধ্যমে কেন্দ্রভূত করি। ধন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি আসে আমাদের চিন্তা শক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মা চেতনার উন্নতির মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যা আমাদের জন্য স্থায়ী সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত করে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেন যে আমাদের উচিত প্রতিদিনের প্রতিটি কাজকে সঠিকভাবে পরিকল্পিতভাবে করা। আমাদের চিন্তা শক্তিশালী করতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের মন এবং চেতনাকে শুদ্ধ রাখতে হবে। এই চর্চা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয়ী করে, আমাদের জীবনে ধন, সুখ এবং মানসিক শান্তি আনে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত জ্ঞান, ধ্যান, মানসিক শক্তি এবং ভক্তি চর্চা করে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি অর্জন, প্রতিটি সম্পদ এবং প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যদি আমরা তা আমাদের চেতনায়, মানসিক শক্তি এবং ধ্যানের মাধ্যমে কেন্দ্রভূত করি। ধন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং এটি আসে আমাদের চিন্তা শক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মা চেতনার উন্নতির মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন এবং চেতনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতপ্রজ্ঞ হয়। তার মন স্থির থাকে, সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং তার জীবন ধন, সুখ এবং শান্তিতে পূর্ণ হয়। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারি। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্তকে আমরা ধ্যান, মানসিক শক্তি এবং ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রভূত করলে আমাদের জীবনে ধন, সুখ এবং স্থায়ী শান্তি আসে। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যা আমাদের জন্য স্থায়ী সমৃদ্ধি এবং আনন্দ নিশ্চিত করে। দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি অর্জন এবং সম্পদ স্থায়ী হয় যদি তা আমাদের মানসিক শক্তি, ধ্যান এবং চেতনার মাধ্যমে কেন্দ্রীভূত হয়। শুধুমাত্র বাহ্যিক অর্জন বা লোভী উদ্দেশ্য জীবনের স্থায়ী সুখ নিশ্চিত করে না। ভক্তি, ধ্যান এবং মানসিক শক্তি ছাড়া আমরা স্থায়ী সুখ অর্জন করতে পারি না। দর্শকবৃন্দ, পঞ্চম গোপন শিক্ষার আলোকে আমাদের জীবন পরিচালনা করলে আমাদের জীবনে ধন,
সুখ এবং স্থায়ী শান্তি নিশ্চিত হয়। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ধ্যান, মানসিক শক্তি এবং চেতনার মাধ্যমে কেন্দ্রীভূত করলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, স্থায়ী ধন এবং সুখ অর্জন করি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 5টি গোপন শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের ধন, সুখ এবং স্থায়ী শান্তি কেবল বাহ্যিক অর্জনের মাধ্যমে আসে না। আমাদের প্রতিদিনের জীবনকে আমরা জ্ঞান, ভক্তি, ধ্যান, মানসিক শক্তি এবং সমর্থনের মাধ্যমে পরিচালনা করলে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হতে পারি এবং আমাদের জীবন স্থায়ী সমৃদ্ধি এবং শান্তিতে পরিপূর্ণ হয়। এই 5টি গোপন শিক্ষা আমাদের জীবনের চূড়ান্ত কৌশল প্রদান করে, যা প্রতিটি মানুষকে ধন, সুখ, সম্পর্ক এবং মানসিক শান্তি নিশ্চিত করে। দর্শকবৃন্দ, আজই এই শিক্ষাগুলি আপনার জীবনে প্রয়োগ করুন। প্রতিদিনের প্রতিটি কাজ, চিন্তা এবং সিদ্ধান্তকে ভগবানের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে ধন, সুখ এবং স্থায়ী শান্তিতে পূর্ণ হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল ধর্মসেতুকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও দার্শনিক ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসতে পারি।